আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে সবাই মোবাইল ফোন স্মার্টফোন ব্যবহার করেন। আজকের এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে তিনটি বিষয় আপনি যদি মেনে চলেন আপনার মোবাইলের ব্যাটারিটি লং টাইম ব্যবহার করতে পারবেন, দ্রুত নষ্ট হবে না। এবং 6টি বিষয় বলবো, যে 6টি বিষয় যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারিটি লং টাইম চার্জ থাকবে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম তিনটি বিষয় বলছি, যে তিনটি বিষয় না মেনে চললে আপনার মোবাইলের ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাবে। আপনি কি পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল নিয়মিত চার্জ করেন? সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারিটি স্থায়ীভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ পাওয়ার ব্যাংক যে শক্তি আপনার মোবাইলে ট্রান্সফার করে বা যে চার্জটা আউটপুট করে, এটা আপনার মোবাইলের জন্য পারফেক্ট বা পর্যাপ্ত নাও হতে পারে, এটা ওভার হতে পারে, কম হতে পারে। এর ফলে আপনার মোবাইলের প্রসেসর এবং মোবাইলের ব্যাটারিতে ব্যাপকভাবে এটি একটি প্রভাব ফেলে। এর ফলশ্রুতিতে আপনার ব্যাটারিটি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং তুলনামূলক এটা একটা পর্যায়ে গিয়ে মোবাইলের ব্যাটারিটি ফুলে যেতে পারে বা অন্যান্য কোনো সমস্যা চলে আসতে পারে। তাই মোবাইল বিশেষ প্রয়োজন ছাড়া পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করবেন না। 2 নম্বরে, আপনার মোবাইলের সাথে দেওয়া যে চার্জার, এটা বিশেষ করে আমরা বাংলাদেশি মানুষরা খুব বেশি উদাসীন থাকি। মোবাইলের সাথে যে ভোল্টের চার্জার দেয় সেই ভোল্টের সেই চার্জারটা দিয়ে আপনার মোবাইল চার্জ করার চেষ্টা করবেন সব সময়। কারণ হচ্ছে, আপনি যদি এক এক সময় এক একটা চার্জার ব্যবহার করেন, বর্তমান সময়ে যে মোবাইলগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু ভোল্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা 35, এটা 30, এটা 25 এরকম। এমনকি চার্জারের কোয়ালিটি, ক্যাপাসিটি আলাদা আলাদা। আপনার সাথে মোবাইলের সাথে যে চার্জারটি দেওয়া হয়েছে সেটার যে ভোল্টের যে মানের, ওই মানের চার্জার ছাড়া অন্য চার্জার যদি আপনি ব্যবহার করেন আপনার মোবাইলের ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। এটা একদিনে নষ্ট হবে না, কয়েক ধাপে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যতদিন ব্যবহার করার পারতেন, যতদিন ব্যবহার করতে, এটা ততদিন ব্যবহার করতে পারবেন না। 3 নম্বর যে বিষয়টি, চার্জে দিয়ে ব্যবহার করা এবং সারা রাত্রে চার্জে দিয়ে রাখা। চার্জারের মাধ্যমে যখন আপনার মোবাইলে চার্জ হচ্ছে ওই মুহূর্তে আপনি ব্যবহার করছেন, একই সাথে চার্জ ইনপুট হচ্ছে এবং আউটপুট হচ্ছে, আবার অ্যাপস রান হচ্ছে। এই সামগ্রিক কাজের ফলে মোবাইলের ব্যাটারি এবং প্রসেসরের উপর খুব বেশি ইফেক্ট পড়ে। এর ফলশ্রুতিতে ব্যাটারিটি ড্যামেজ হতে থাকে। এবং একই সাথে চার্জে দিয়ে সারা রাত্রে রেখে দেওয়া। অনেকেই বলে থাকেন স্মার্টফোন এটা নির্দিষ্ট পরিমাণ চার্জ নেওয়ার পর এটা তো অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ, আপনার যুক্তি একদিক থেকে ঠিক আছে, কিন্তু স্মার্টফোন যখন ফুল চার্জ হয়েছে, চার্জ নেওয়া বন্ধ হয়ে গেল। এখন এই স্মার্টফোন কিন্তু আপনি ব্যবহার না করলে অটোমেটিক কিছু অ্যাপস রানিং থাকে, সেটা নেটওয়ার্ক অটোমেটিক এটার সাথে কানেক্ট থাকে, রাডারের সাথে, নেটওয়ার্কের সাথে। তো কিছুক্ষণ পর হয়তো 1% চার্জ কমতেই পারে। যখন 1% চার্জ কমে যাবে রাতের মাঝে বা কোনো এক সময়, তখন আবার এটা চার্জ নেওয়া শুরু করবে, যেহেতু ওই 1% ফিল আপ করার জন্য। আবার সে 1% ফিল আপ করে থেমে গেল, আবার কিছুক্ষণ পর 1% কমে গেল, আবার সে রিকানেক্ট হয়ে 1% পূরণ করলো। এভাবে রাতে কয়েক ধাপে সে চার্জ দিতে থাকে মোবাইলটাকে। এতে করে আপনার মোবাইলটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, মোবাইলের ব্যাটারিটিও ক্ষতিগ্রস্ত হয়। সারা রাত্রে চার্জে দিয়ে রাখা যাবে না। এখন স্মার্টফোনগুলো 30, 35, 20, 25 এরকম অল্প কিছু সময় চার্জ দিলে ফুল চার্জ হয়ে যায়। সেহেতু আপনি যখন স্মার্টফোনটি চার্জ দিবেন এবং নির্ধারিত সময়ের পর চার্জ থেকে খুলে ফেলতে হবে। এই 3টি মেজর বিষয় হচ্ছে যেটা আপনার ব্যাটারি দীর্ঘস্থায়ীভাবে ড্যামেজ করে ফেলে। এরপর আসি আরও 6টি বিষয়, যে 6টি বিষয় আপনি মেনে চললে আপনার ব্যাটারিটা দীর্ঘ সময়ে চার্জ থাকবে এবং আপনি অনেক সময় ব্যবহার করতে পারবেন। সর্বপ্রথম, আপনার মোবাইলের ডাটা কানেকশান, ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, শেয়ার ইট, এই যে নেটওয়ার্কিং সংক্রান্ত বিষয়, এই বিষয়গুলি যখন যেটা ব্যবহার করেন সেটা ওপেন রাখুন, বাকি সময়টাতে সম্পূর্ণরূপে বন্ধ করে রাখুন। এগুলো কিন্তু নিয়মিত চার্জ বার্ন করতে থাকে। 2 নম্বরে, ডিসপ্লে ব্রাইটনেস। আপনি যখনই মোবাইলটি ব্যবহার করবেন আপনার পর্যাপ্ত পরিমাণ মতো ব্রাইটনেস রাখুন। অনেকে ফুল ব্রাইটনেস দিয়ে সারাক্ষণ ব্যবহার করে। ফুল ব্রাইটনেস কিন্তু অনেক মোবাইলের ব্যাটারি চার্জ বার্ন করে, ফলশ্রুতিতে আপনার মোবাইলে ব্যাটারির চার্জ কম থাকে। আপনি যদি ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে দীর্ঘ সময় মোবাইলটি ব্যবহার করতে পারবেন। 3 নম্বর, আনঅথরাইজড অ্যাপস, মানে প্লে স্টোরের যে অ্যাপসগুলো অথরাইজ না, অন্য জায়গা থেকে ডাউনলোড করা বা নেওয়া যে অ্যাপসগুলো সঠিক কিনা আজও আপনি জানেন না। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে একটা নিরাপত্তা হচ্ছে গুগল এগুলো নিয়মিত চেক আপ করে এবং চেক আপের ফলে আপনি মোটামুটি নিশ্চিত যে অ্যাপসগুলো ভালো।
যদি কোনোটা সমস্যা হয় সেক্ষেত্রে গুগল আপনাকে ওয়ার্নিং দিবে, কিন্তু আপনি যদি অন্য স্থান থেকে অ্যাপস ব্যবহার করেন সেক্ষেত্রে গুগলের ওয়ার্নিং পাবেন না, এগুলো আপনার মোবাইলের ব্যাটারি ক্ষতি করবে। তাই এগুলো ব্যবহার না করলে মোবাইলের জন্য চার্জটা দীর্ঘক্ষণ থাকবে। 4 নম্বর যে বিষয়টি, ব্যাটারি সেভিংস অ্যাপস ব্যবহার করবেন না। বর্তমান সময়ে মোবাইলেই ব্যাটারি সেভিংসের একটি অপশন রয়েছে, সেখানে ব্যাটারি সেভারে ক্লিক করলে অটোমেটিক ব্যাটারি সেভ থাকে বা কম পাওয়ার খরচ হয়। নতুন করে আপনি প্লে স্টোর বা কোথাও থেকে ব্যাটারি সেভিংস কোনো অ্যাপস ডাউনলোড দেওয়ার প্রয়োজন নেই। এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে এবং এগুলো উল্টো আরও আপনার মোবাইলের ব্যাটারি বেশি খরচ করে ফেলে। এগুলো কোনোভাবেই ব্যাটারি সেভ করতে পারে না। মোবাইলে স্মার্ট সিস্টেমের মাধ্যমে আপনার মোবাইলের সেটিংসে গেলেই ব্যাটারি একটি অপশন রয়েছে, সেখানে গেলে পাওয়ার মোড যেটি রয়েছে সেটি অন করে দিলে আপনার ব্যাটারি সেভ থাকবে, তুলনামূলক বেশি সময় ব্যবহার করতে পারবেন। আমি সেটিংসে দেখিয়ে দিচ্ছি, জিনিসটি আপনি দেখতে পারেন পাশে ডিসপ্লে থেকে। এরপর যে বিষয়টি, আপনার মোবাইলটি 3-4 দিন অথবা সপ্তাহে কমপক্ষে একদিন রিস্টার্ট দিলে র্যাম সহ আনুষঙ্গিক যে এটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যায়, ডাটা ক্লিয়ার হয়ে যায়। এর ফলশ্রুতিতে প্রসেসরের উপর যে এক্সট্রা প্রেশার সেটা কমে যায়, তাই সেক্ষেত্রে ব্যাটারির লং লাস্টিং বা চার্জটা দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। নিত্য নতুন টেকনোলজি এবং প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমাদের আরও একটি চ্যানেলে আপলোড করা হয়, প্রযুক্তি। চ্যানেলটি ভিজিট করে আসার আমন্ত্রণ রইল।